হ্যালো বন্ধুরা, আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা কিন্তু খুব স্পেশাল। কেন বলো তো, আমরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, আর এটা হচ্ছে হিয়ার ফার্স্ট ট্রিপ। না না, শুধু হিয়ার নয়, কিন্তু গোপুরও ফার্স্ট ট্রিপ। তো এখন দেখো, বাবা অফিস থেকেও চলে এসেছে। তো আমাদের হচ্ছে সন্ধেবেলায় ট্রেন 7:10-এ। তো আমরা এখন ঘুরতে যাব। তো হিয়ার এখানে ঘুমই ভাঙছে না। তো আমরা রেডি হয়ে গেছি, হিয়াকে তো রেডি করতে হবে, খাওয়াতে হবে। তো চলো, কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমার গোপু সোনা রেডি হয়ে বসে রয়েছে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য গোপু সোনার সব জিনিসপত্র নেব। তো আজকেই প্রথম গোপু সোনা আসার পর আমরা ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য দেখো, আমি এখানে একটা লাল এরকম বাস্কেট নিয়ে নিয়েছি। তো এখানে একটা তুলসী পাতা রেখেছি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে গোপু সোনাকে এরকম করে নিয়ে যাব। গোপালের সম্বন্ধে আমার সেরকম কোনোই জানা নেই, তবে অনেকটাই জানার চেষ্টা করেছি। তো সেই মতেই নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার গোপুর বিছানা। তো আমি ভেবেছি বিছানাটাকে এখানে বসিয়ে নেব। দেখো, আমি এখানে বিছানাটাকে বসিয়ে নিয়েছি। এখানে গোপুকে বসিয়ে রাত্রিবেলা এখানে আমি শয়ন দিতে পারবো। আর এবার আসি গোপু সোনার জন্য কী কী জিনিস নেব। তো দেখো, গোপু সোনার স্নানের জন্য এই গোলাপ জলটা নিয়ে নিয়েছি, এই অগুরুটা নিয়ে নিয়েছি। আর ওখানে তো চন্দন কোথায় গুলবো, ওর জন্য একটা চন্দন ডাস্ট যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর গোপু সোনার দেখো সেন্ট হবে। আর এটাতে তিলক মাটি নেব, এটার মধ্যে চন্দন গুঁড়োটা আর তিলক মাটিটা দিয়ে দেবো। তো এখানে তিলক মাটিটাও নিয়ে নিয়েছি। তো আমার এখানে স্নানের জিনিসপত্র, ফুল তো ওখান থেকে কিনে নেব। এবার আসি গোপু সোনার জন্য কী কী খাবার আমি নিচ্ছি। তো এরকম স্প্রের বোতল আমার কাছে অনেকগুলো ছিল। তো সেইটার স্প্রে থেকে এরকম একটা স্প্রে বোতলে আমি পরিষ্কার করেছি। সেটাতে গঙ্গা জল নিয়ে নেবো, যাতে গোপুকে আমি যেখানে নিয়ে যাচ্ছি বসাবো। তো ট্রেনের মধ্যে নোংরা অনেক থাকে, তো এরকম বোতলে গঙ্গা জল স্প্রে করে বসাবো। তো গোপু সোনার জন্য এই পিঠের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, যেটা আমি নেব। তো এই ব্যাগটার মধ্যে গোপু সোনার সব খাবার জিনিস নেব। তো দেখো বন্ধুরা, কত কিছু নিয়েছি। সবার প্রথমে আসছি, এখানে নিয়েছি গোপুর জন্য চিড়ে ভাজা। তো এটার মধ্যে কোনো কিছু অন্য আঁশ টাইপের কিছু নেই, মশলাটা দেওয়া থাকে না, ফ্লেভার সেরকম কিছুই নেই, শুধু চিড়ে ভাজা আর বাদাম। এইটা একটা শনপাপড়ি প্যাকেট, এটা এইমাত্র খুললাম, একটা গোপু সোনাকে দিয়েছি, আর বাদ বাকিটা নিয়ে যাব। আর নিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে এটা কাজু কিশমিশ। আর গোপুর দেখো প্রিয় হচ্ছে মাখন। তো এরকম মাখন দুটো আমি নিয়ে নিয়েছি। একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি, আর একটা এরকম লেমন বিস্কুট একটা এরকম নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গোপুর জন্য চকলেট। তো দেখো, কপিকো আর জাস্ট জেলি নিয়েছি। কপিকো নিয়েছি আর জাস্ট জেলি নিয়েছি। এটা 10টা আছে। এটাও কালকে সময় কেনাকাটি করে এনেছি। তো এটাও দেখো, গোপুর জন্য নিমকি এনেছি। তো এই হচ্ছে আমার সব খাবার দাবার নেওয়া হয়ে গেছে। এটা মেন, গোপুর তুলসী পাতা ছাড়া একদমই চলে না। এরকম একটা বাটিতে আমি গোপুর জন্য অনেকগুলো তুলসী পাতাও নিয়ে নিয়েছি। তো কখন ওখানে তো পেয়ে যাবোই ফুলের দোকানে, তাহলে আমি নিয়ে নিয়েছি, কখন কি কাজে লাগে। ফাইনালি পুরী ট্রিপ স্টার্ট। তো চলো, আমাদের ক্যাব বুক হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো আমাদের সঙ্গে কি আছে, গোপু সোনা। তো দেখো, তোমাকে না মাম্মাম মাম্মাম টাটা টাটা টাটা, চলে যাচ্ছি। গোপু ভাইকে নিয়ে যাচ্ছে, দেখ দেখ গোপু ভাইকে নিয়ে গোপু টাটা যাচ্ছে, গোপু টাটা যাচ্ছে। গোপু হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না, না এটা নিয়ে না। আমরা এখন উঠে পড়েছি।
দেখো আমি সামনে বসেছি इधर से ही है। গপুকে নিয়ে। एक टर्न এটা গপুর ব্যাগ। আর এই দেখো এদিকে মিঠাই, পাপা আর মিঠাই। इधर से एक टर्न ঘুম পাড়াবি না, আসো না। ট্রেনে উঠেও পড়েছি আর দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। এত জোরে ট্রেনটা চলছিল আর এত হাওয়া দিচ্ছিল, তো চুলগুলো সব এলোমেলো। তো আমি এই সিটটাতে রয়েছি, তো আমার পাশের সিটটায় রয়েছে মা বাপি। ট্রেনে কোথায় যাচ্ছ? দাদার সাথে? হ্যাঁ, এই গরম লাগছে? ও কি খাচ্ছে গো? বিস্কুট বাবা বিস্কুট কাজু আরে দেবে না বলে তো মা? কাজু কাজু কিশমিশ দেবে না? কাকে ওকে ডাইরেক্ট করে কাজু কিশমিশ টেনে দিতে হবে। একটা বিস্কুট সোনা দেখো 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 ও দেখো দেখো घुमाबी कब ওর বাড়িতে দুটো সময় ঘুমায়, এখানে কি করে দেখা যায়? আর দুটো বাইরেটা পুরো এক ঘন্টা পর তাই তাই বাবা তাই 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 আবার আলোটা মন দাঁড়াও না লাগছে দাঁড়াও না। ট্রেনে উঠেছি অনেকক্ষণই, তো বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে গেছিলাম। রুটি, আলুর দম, লুচিও ছিল আর মিষ্টি কিনে এনেছিলাম। তো এখন বাজে 10টার মতো প্রায়। তো এখন আমরা খেতে বসেছি। আমারটা একটুখানি মনে স্লো, ওর জন্য বাবাইয়ের টাইমিংটা দেখছি। তো এই 10টা 10 মতো এরকম এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। এইটা করতে পারছে, খুব আনন্দ পাচ্ছে। বাবা হাত দেয় না। সকাল হয়েই গেছে, তো ঘুম থেকে সবারই উঠে পড়েছি। তো সবাই বাদবাকি যারা ছিল সবাই উঠে পড়েছে। তো এখন বাজে 4:05, তো 4:15-তে আমরা নামবো। তো এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এদিকে দেখো হিয়ার কিন্তু মানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে রাত্রিবেলা ভাবতে পারিনি। তো এখন ঘুমাচ্ছে, তোকে ডেকে এখন তুলে নেবো। বুঝতে আর বাকি নেই তোমাদের যে আমরা কোথায় পৌঁছেছি। তো অনেকেই বুঝতে পেরেছো, অনেকে পারোনি। তো ভ্লগটা দেখতে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে। আর আমার যে কী আনন্দ হচ্ছে কিছু মানে বলার মতো নয়। প্রায় 2 বছর পর আমি কোথাও ঘুরতে এসেছি, এটা ভাবলেই আমার খুব আনন্দ। আর যেটা খুব একটু ভয়ে ছিলাম যে হিয়া কি করবে, কেন ও তো এরকম আগে কোথাও দূরে যায়নি, এত ট্রেনেও ট্রাভেল করে, ট্রেনে উঠেছে কিন্তু এত সময় ট্রাভেল করেনি। আর এইদিকে দেখো হিয়া বসেছে, কি আনন্দ, ওর নতুন নতুন জায়গা দেখছে। আর
দেখি কিন্তু আমার গপু আমার কাছে রয়েছে, মানে হিয়া আর গপু পাশাপাশি বসে রয়েছে। তো মানে ভীষণ আনন্দ হচ্ছে। আর এই মানে জায়গাটা দেখার পর কেউ আর বুঝতে দেরি নেই যে আমরা পুরীতে এসেছি। তো মানে অনেক দিন পর আমরা মানে ঘুরতে এসেছি, তাও আবার পুরীতে। তো আমাদের পুরীতে আসার ইচ্ছে ছিল আর কথাও ছিল, তো ওর জন্য আমরা পুরীতেই চলে এসেছি। তো ব্লগ দেখতে থাকো, আস্তে আস্তে সবই ব্লগ ছাড়বো। এখন বাজে 4:48। তো ওখানে মা বাপি বসে আছে আর আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। আমি আসলে ওয়েট করতে পারছি না। কিন্তু বাবাই ভিউটা, ওয়াও! ওই মেঘটা কেমন হয়ে রয়েছে দেখো। কি দারুণ লাগছে। আমি পুরীতে চলে এসেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। হোটেল ল্যারিকা। উফ, এই সকালটা কতদিন পর দেখলাম, কতদিন পর। একটু পাটা ভিজিয়ে নি। আকাশটা জাস্ট বিউটিফুল। দাঁড়াও, হবে পূর্ণিমার কোঠাল হবে। এলো না, এলো না, আসছে না। আমি তো নড়বো না এখান থেকে। তো দেখতেই পেলে আমরা পুরীতে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো অনেকটাই সকাল। তো আজকের এইটুখানি ব্লগটা থাকলো। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সামনে বুঝতেই পারছো ধামাকা ধামাকা অনেক ব্লগ রয়েছে। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখবে কী করে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকো, এনজয় করতে থাকো।